নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91, 143, 47, 87। এই প্রশ্নের সমাধানটি করার আগে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা জানব। মৌলিক সংখ্যা, এটার ইংরেজি শব্দ হইল প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি এবার আমরা জানব। যে একের চেয়ে বড় যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা আমরা এভাবে বলতে পারি, একের চেয়ে বড় যেসব সংখ্যা কি এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, তারপরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 3, তারপরে 5, তারপর 7, 11, 13, এইভাবে গেছে। তাহলে সবচেয়ে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর 3, 5, 7, 11, 13। এখানে যেহেতু অনেক বড় 91, 143, 47, এটা আমরা ভাগ করে দেখব যে এটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, অর্থাৎ এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। প্রথমে আমরা 91-কে আমরা কি দিয়ে ভাগ যায়? আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। 7, 13, 91। সুতরাং 91 মৌলিক সংখ্যা না। 91 মৌলিক সংখ্যা না, এটা একটা কৃত্রিম সংখ্যা। 143কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি। 11কে 11, 3, 3, 11, 33। তাহলে এটাও 11 দিয়ে ভাগ যায়। আর এটা যেহেতু 11 দিয়ে ভাগ যায়, এটা আমরা বুঝবো কি করে? প্রথমে যে কোনো সংখ্যা এখানে একক স্থানীয় অঙ্ক বা এবং শতক স্থানীয় অঙ্ক, অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যার যোগফল যদি মাঝখানের সংখ্যাটা হয়, তাহলে অবশ্যই সেটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 আর 1 কত হচ্ছে? 3 আর 1 4। সুতরাং এটা 143কে 13 দিয়ে ভাগ যাবে। যেমন আমি অন্য একটা সংখ্যা যদি ধরি 6, এখানে নিলাম 4, এখানে 3 লইলাম, এখানে 9। 6 আর 3 কত? 9। তাহলে এটাও 11 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এই 143 মৌলিক সংখ্যা না। বাকি রইল 47 আর 87। তাহলে প্রথমে আমরা এই বড় সংখ্যাটা 87 কি পরীক্ষা করি, এটার কি দিয়ে ভাগ যায়। যদি আমরা 3 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে 3 দুগুণে 6, 2, 27, 3 দুগুণে 27। সুতরাং 3 দিয়ে ভাগ যায়। 47 যদি আমরা ধরি, 47-এ কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়ে যাবে আর অথবা 47 দিয়ে যাবে। সুতরাং 47কে যেহেতু 1 এবং সেই সংখ্যা ছাড়া 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সুতরাং 47 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা। ধন্যবাদ।